নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আমরা সাধারণত যেটা সালাতে করে থাকি, যখন আমরা সূরা ফাতিহা পড়ি অথবা ইমাম সাহেব যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, শেষে আমরা সকলেই আমিন বলি। কেউ একটু জোরে বলি, কেউ মনে মনে বলি। কিন্তু এই আমিন বলার প্রেক্ষাপটটা কি আমরা অনেকেই হয়তো জানি না। অনেকেই সবাই বলে, আমরাও বলি এই কারণে। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা সূরা ফাতিহা একটি পরিপূর্ণ সূরা, যেটা আল্লাহর রাসূলের উপর কমপ্লিট একটি সূরা হিসেবে নাজিল করা হয়েছে, এবং একে এখানে 7টি আয়াত রয়েছে। প্রথম 3টি আয়াত একেবারেই আল্লাহর প্রশংসার সাথে সম্পৃক্ত। চতুর্থ আয়াতটি আল্লাহর একত্ববাদ এবং দোয়ার প্রকৃতিটা কি হবে সে বিষয়টা বর্ণনা করেছেন, এবং পরবর্তী 3টি আয়াত বান্দা তার আল্লাহর কাছে কিভাবে দোয়া বা প্রার্থনা করবেন সে বিষয়টি বলা হয়েছে। এটা মূলত একটি কমপ্লিট প্রার্থনা, যেখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব, তখন স্বভাবতই আল্লাহর প্রশংসা করব, এবং এই প্রশংসাটা যখন কবুল হবে সেক্ষেত্রে আমিন বলা শ্রেয়। এখন এই আমিন বলার প্রেক্ষাপটটা কি, কেন আমাদের বলতে হবে, সে বিষয়টি হাদিসে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন ইমাম আমিন বলবে তখন সাথে সাথে তোমরাও আমিন বলবে, এবং তার আমিন বলাটা যদি, বান্দার এই আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে সাথে হয়ে যায়, তাহলে তার দোয়াটা কবুল হয়ে যাবে এবং তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল এই নীতিটা আমাদের সামনে উপস্থাপন করছেন। যেহেতু সূরা ফাতিহা একটি মুনাজাত, আল্লাহর কাছে আমরা মুনাজাতের মাধ্যমে সবকিছু ক্ষমা প্রার্থনা করি, সেহেতু যদি আমিন বলা হয় সেক্ষেত্রে এটা আরো জোরদার হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াটা কবুল করে ফেলেন। এই জন্য অন্য একটি হাদিসে হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, তাহলে তোমরা কি করবে, তোমাদের কাতারগুলোকে ঠিক করে নিবে, এবং তোমাদের মধ্যে থেকে কেউ একজন ইমামতির দায়িত্ব নিবে, এবং যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন শব্দ বলবে। এই আমিন বলার এই যে একটি সুন্দর রীতি আল্লাহর রাসূল এখানে আমাদেরকে দিয়েছেন, সে কারণেই কিন্তু আমরা সূরা ফাতিহা শেষে সবাই আমিন শব্দটা বলে থাকি। আমিন মানে হলো যে, হে আল্লাহ, আমি আপনার কাছে যে সমস্ত প্রার্থনা আমি এইমাত্র করলাম সেগুলোকে তুমি কবুল করে নাও। এ ব্যাপারে অন্য একটি হাদিসে জুহাইর নুমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম এবং এক সাহাবার নিকট গমন করলাম। এক সাহাবী নামাজ পড়তেছিলেন, এবং নামাজরত অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কাকুতি মিনতি করে দোয়া বা প্রার্থনা করছিলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, উনি যদি এখানে একটি মোহর লাগাতেন, তাহলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মোহর লাগানোর কারণে তার দোয়াটা কবুল করে ফেলতেন। তখন সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, সেই মোহরটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আমিন। যদি সে আমিন বলে দোয়ার শেষে, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। তা আসুন, আমরা জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এবং প্রত্যেক নামাজেই সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে,
এবং এর শেষে কেন আমরা আমিন বলি সেই বিষয়টি আপনাদের কাছে আমি পরিষ্কার করার চেষ্টা করলাম। এবং আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ কোনো নামাজই আসলে হবে না যদি আপনি সেখানে সূরা ফাতিহা আপনি না পড়ে থাকেন বা পাঠ করে থাকেন। তো সুতরাং এই সূরা ফাতিহার শেষে আমরা কেন সবাই আমিন বলি সে বিষয়টা আমি আপনাদের সামনে স্পষ্ট করার জন্য এই আজকের আলোচনা। আপনারা এর মাধ্যমে বুঝতে পারলেন কেন আমরা সূরা ফাতিহা তেলাওয়াতের শেষে আমরা আমিন বলে থাকি। আমরা এই আমলটা আরো সুন্দরভাবে করব সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।